ভ্যাজানিসমাস এক অদ্ভুত ধরনের রোগ। চেম্বারে এই ধরনের রোগীও আমি পেয়ে থাকি। হাজবেন্ড যখন আমার চেম্বারে আসেন, অনেক সময় ওয়াইফ সহ আসেন, ওনারা তখন বলে থাকেন বিয়ের প্রায় 1-2 বছর পার হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত একবারও ওনারা সঠিকভাবে মেলামেশাটাই করতে পারেননি। কারণ হাজবেন্ড যখনই পেনিট্রেট করতে যান, স্ত্রী ভেজানাতে যখন লিঙ্গটি প্রবেশ করতে যান, অর্থাৎ পেনিট্রেটিং ইন্টারকোর্সে যখন যান, তখন এক অজানা ভয়ের কারণে বা অজানা এক কারণে স্ত্রীর ভেজাইনাল মাসেলগুলো সবগুলো স্টিফ হয়ে যায়, অর্থাৎ মাসেলগুলো একেবারে শক্ত হয়ে যায়। তখন তিনি আর পেনিট্রেট করতে পারেন না এবং স্ত্রী খুব ব্যথা অনুভব করেন। এই ধরনের সমস্যাটাকে আমরা বলি ভ্যাজানিসমাস। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো। আমি আপনাদের সাথে আছি ডক্টর মোহাম্মদ রায়হান উদ্দিন। প্রিয় দর্শক, আমাদের সাথে আজকে একজন রোগী আছেন যিনি এই ধরনের সমস্যা নিয়ে ভুগছেন। ওনার স্ত্রীর এই ভ্যাজানিসমাস সমস্যাটি তিনি ফেস করছেন। তিনি বলছিলেন যে ওনার সমস্যাটার কথা, তিনি কি ধরনের সমস্যা ফেস করছেন। তিনি আমার ক্যামেরার পেছনে আছেন, শুনবো ওনার মুখ থেকে যে কি সমস্যা আপনি ফেস করছেন। কেমন আছেন আপনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। জি, মূলত কি সমস্যা ফেস করছেন আপনার স্ত্রীর সাথে মেলামেশার সময়? আমি বিয়ে করছি প্রায় 1 বছর হয়েছে, কিন্তু 1 বছরের ভিতরে এখন পর্যন্ত আমি আমার স্ত্রী জনিপথে পেনিস প্রবেশ করতে পারিনি। কেন পারেননি? আপনি কি মনে হচ্ছিল? এক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে ওনার জনিপথটা একটু শক্ত, মানে ওখানে পেনিস কোনোভাবে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। আর এক্ষেত্রে আরেকটা প্রবলেম দেখি, যখনই আমি পেনিস প্রবেশ করাবো জনিপথে, তখন উনি খুব ভয় পায়, উনি একটু মানে চেঁচামেচি করে এবং ব্যথা পায়। খুব ব্যথা পায়। তো এখন রিসেন্টলি সে ব্যথা সহ্য করতে রাজি আছে, কিন্তু প্রবেশ করানো খুব কঠিন। মানে আপনার কাছে মনে হচ্ছে যে এখানে একটা মানে স্টিফ হয়ে যাচ্ছে তার মাসলটা, অর্থাৎ হচ্ছে আপনি যখন পেনিট্রেট করতে যাচ্ছেন তখনই তার এই ভ্যাজাইনাল এরিয়াটা অর্থাৎ হচ্ছে খুব শক্ত হয়ে যাচ্ছে। দিস ইজ ভ্যাজানিসমাস। প্রিয় দর্শক, যে বিষয়টা নিয়ে কথা বলছি তা হচ্ছে ভ্যাজানিসমাস। নারীর অনিচ্ছাকৃতভাবেই তার যোনিপথের মাংসপেশিগুলো সংকুচিত হয়ে আসছে, একে আমরা ভ্যাজানিসমাস বলে থাকি। প্রিয় দর্শক, এই ভ্যাজানিসমাস সমস্যাটি কেন হয়? মূলত এই সমস্যাটি একটি সাইকোলজিক্যাল প্রবলেম থেকে হয়। অর্থাৎ আপনার স্ত্রীর বা হচ্ছে যিনি আসলে আপনার পার্টনার, তিনি সেক্স সম্পর্কে ওনার মধ্যে এই ধরনের কিছু নেগেটিভ থিঙ্কিং রয়েছে বা এই ধরনের কোনো ব্যাড এক্সপিরিয়েন্স থাকতে পারে, যার ফলে তিনি সেক্সটাকে একটি পাপবোধ মনে করছেন। ওনার কাছে একটি নেগেটিভ থিঙ্কিং মনে হচ্ছে, সেক্স একটা নেগেটিভ জিনিস ওনার কাছে মনে হচ্ছে। কিন্তু বিয়ের প্রথম দিকে অনেক সময় কাপড়গুলো আমাদের কাছে আসে না। কোনো একটা সময় পার হওয়ার পর যখন পরিবারের সবাই যখন বলছে যে বেবি কেন হচ্ছে না, বাচ্চা কেন হচ্ছে না, তখন কিন্তু ওনারা চেম্বারে আসেন এবং এসে বলেছেন যে আমরা এখন পর্যন্ত একবারও মেলামেশা করতে পারিনি। এবং এরই মধ্যে হাজব্যান্ডের মধ্যে একটা গিল্টি ফিল হয়। তিনি যখন মেলামেশা করতে যান, যখন ওয়াইফ যখন চিৎকার চেঁচামেচি করেন এবং তিনি যখন ব্যথা অনুভব করেন, তখন তিনি আসলে নিজের মধ্যে একটা গিল্টি ফিল করেন, যার ফলে দিনে দিনে হাজব্যান্ডের ইরেকটাইল ডিসফাংশনও ডেভেলপ করে ফেলেছে। প্রিয় দর্শক, এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে আপনি দীর্ঘ সময় অপেক্ষা না করে বা অনেক দিন পর ডাক্তারের চেম্বারে না এসে বিয়ের পরে যদি আপনি এই ধরনের সমস্যাগুলো ফেস করছেন, তাহলে যত শীঘ্রই ডাক্তারের কাছে আসা যায়, ডাক্তার আপনাকে কিছু সেক্সুয়াল কাউন্সিলিং বা সেক্স থেরাপি আমরা বলে থাকি, কাউন্সিলিং করবে এবং হচ্ছে কি কারণে ভয়টা কাটানোর জন্য তিনি চেষ্টা করবেন। এবং যদি কোনো ধরনের আপনার শারীরিক কোনো সমস্যা থাকে সেটিও ফাইন্ড আউট করবেন। মূলত ভয়টা কাটানোই আসলে মূল উদ্দেশ্য। যদি ভয়টা এবং সেক্স সম্পর্কে পজিটিভ থিঙ্কিং আপনার স্ত্রীকে দেওয়া যায়, তখন ধীরে ধীরে তিনি এই ভয়টা কাটাতে পারবেন। কিন্তু যখন সময় অনেক দিন হয়ে যায়, বিয়ের পর 2 বছর বা 1 বছর হয়ে গেল বা এরও বেশি সময় হয়ে গেল, এতে তিনি ভয়টা আরো বেশি পরিমাণে ওনার ভিতরের মধ্যে সেটি আরো গাঢ় হয়ে যাচ্ছে। অর্থাৎ তিনি দিনে দিনে এই বিষয়টার প্রতি আরো অনেক বেশি পরিমাণে ফোবিয়া চলে আসছে, অর্থাৎ ভয়টা ওনার বেড়েই চলছে। তাহলে অবশ্যই যত দ্রুত আপনি ডাক্তারের কাছে আসবেন, সেক্ষেত্রে এই সমস্যাগুলো সমাধান পাওয়া সম্ভব। এক্ষেত্রে অবশ্যই ডাক্তাররা যা করে থাকেন সাইকোথেরাপি অথবা অনেক সময় ভ্যাজাইনাল ডাইলেটর ইউজ করতে বলে থাকেন এবং কিছু টেকনিকের কথা বলে থাকেন। হাজব্যান্ড সরাসরি পেনিট্রেটে যাবে না, হাজব্যান্ড অবশ্যই বেশি সময় একটু ফোর প্লে করবে এবং ওনার স্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে, ধীরে ধীরে কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে এবং
প্রথমে গিয়ে তিনি যাতে পেনিট্রেট না করে, অর্থাৎ স্ত্রীর মধ্যে যে ভয়টা রয়েছে সেই ভয়টা কাটানোর চেষ্টা করতে হবে। অনেক ক্ষেত্রে প্যালভিক ফ্লোর এক্সারসাইজের মাধ্যমেও কিন্তু এই ভেজেনিসমাসটা কমানো সম্ভব। এই ধরনের সমস্যার ক্ষেত্রে অবশ্যই দেরি না করে ডাক্তারের কাছে আসা উচিত। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।